হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ লেকচার। তাই কি কোনোভাবেই না, আমরা ট্রাইগোনোমেট্রি চ্যাপ্টার 7 এর প্রথম ক্লাসটা করছিলাম না? ওই প্রথম ক্লাসটার আজকে আমরা করব হলো এমসিকিউ ভার্সন। এমসিকিউ ভার্সন, ঠিক আছে? প্রথম ক্লাসটারই আজকে আমরা করতেছি হলো এমসিকিউ ভার্সন। ওকে, আমরা ওইটারই এমসিকিউ ভার্সনটা আজকে করতেছি। ওটারই এমসিকিউ ভার্সন আমরা করতেছি। ইনফ্যাক্ট আমি বলে দিই, এইখানে আজকে আমরা এমসিকিউ ভার্সনে বেসিক্যালি যে কাজটা করব, ক্যালকুলেটরের ইউজের দিকে আমরা ফোকাস করব। ওকে, আমরা ক্যালকুলেটরের ইউজের দিকে আজকে আমরা ফোকাস করব। ওকে ওকে গুড। সো চলো আমরা ক্লাসটা শুরু করে ফেলি। আমি তোমাদের বোঝার সুবিধার জন্য যে কাজটা করছি, আমরা যে ক্লাসটা করছিলাম বেসিক দিয়ে, একদম হাতে কলমে ধরে ধরে যে ক্লাসটা করছিলাম, ওই ক্লাসের যে পিডিএফটা, ওই পিডিএফটা আমি রেখে দিছি। মানে ওই ক্লাসের যে সলভ ভার্সনটা, ওইটা আমি রেখে দিছি। দেখছো, এগুলা মনে পড়তেছে নিশ্চয়ই, এগুলো আমি পড়ছি। এখন এটা রেখে দেওয়ার পিছনে কারণ কি? এইখানে তো আমরা বুঝে বুঝে কনসেপ্ট ইউজ করে বেসিক দিয়ে প্রবলেমগুলো সলভ করে অ্যান্সার বের করছি। এই প্রবলেমটাই বা এই প্রবলেমগুলোই এবার আমরা ক্যালকুলেটর দিয়ে সলভ করে এই অ্যান্সারগুলোর সাথে আমরা মিলাবো, যে আসলে আমাদের ক্যালকুলেটর দিয়ে এগুলো কত সহজে, কত ইজিলি সলভ করা যায়। ঠিক আছে, তো কথা বাড়াবো না, চলো আমরা ক্লাসে চলে যাই। আমি এখানে যে ক্যালকুলেটরটা ইউজ করব সেটা হলো 570 অথবা 991 ES প্লাস। সিডাব্লিউ এর ব্যবহার আমি আজকে দেখাচ্ছি না, সিডাব্লিউ এর ব্যবহার এটা আমরা অন্য কোনো ক্লাসে দেখব। সো আমরা বেসিক্যালি মোস্ট অফ দ্য ক্লাসগুলোতে আমি তোমাদেরকে দেখাবো হলো 570 অথবা 991 ES প্লাস এই ক্যালকুলেটরের ব্যবহার দেখাবো। ঠিক আছে, ওকে। সো লেটস গো টু দ্য ক্লাস। আমাদের ক্লাসের প্রথম পেজে একদম এখানে কিছু থিওরি কথাবার্তা ছিল, এইখানে কোনো ম্যাথ প্রবলেম ছিল না। দেন এইখানে আমাদের বেসিক কিছু আলোচনা ছিল অ্যাঙ্গেল নিয়ে। এখানে তো আমাদের ম্যাথমেটিক্যাল কোনো প্রবলেম নাই। সো ম্যাথমেটিক্যাল প্রবলেম শুরু হয়েছে কোথা থেকে? এইখান থেকে। সো আমরা এইখান থেকে কাজ করব। দেখো, যদি সব ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, তাই ক্যালকুলেটরের ইউজ শেখার আগে আমি তোমাদেরকে একটু সাবধান করে দিতে চাই, আগে বেসিক এবং কনসেপ্ট স্ট্রং করো, তারপরে তুমি ক্যালকুলেটরের ব্যবহার শিখতে আইসো বাবা। তার আগে এই কাজ কইরো না, ঠিক আছে? তাহলে ক্যালকুলেটরের শর্টকাটের মতোই কিন্তু তোমার পরীক্ষা শর্টকাট হয়ে তোমার জীবন থেকে নাই হয়ে যাবে। ওকে গুড। সো আমাদের প্রথম কোশ্চেনটা কি ছিল? সাইন 390 ডিগ্রি এর মান বের করতে বলছিল। আমরা অনেক কাজ বাজ করে মান কত বের করছি, এবার আমরা ক্যালকুলেটরে করব। ত্রিকোণমিতির ম্যাথগুলো ক্যালকুলেটরে করার আগে দেখবা ক্যালকুলেটর তোমার ম্যাথ এবং ডিগ্রি এই মোডে আছে কিনা। যদি না থাকে তাহলে মোড বাটনে যাবা, একদম শুরুতে COMP, ঠিক আছে? কত নাম্বারে আছে? 1-এ ক্লিক করবা, তাহলে এই মোড চলে আসবে। ডি লেখা থাকবে, ম্যাথ লেখা থাকবে, মোড চলে আসলো। এবার কোনো কাজ নাই, সাইন 390 ডিগ্রি এটা ক্যালকুলেটরে তুমি ইনপুট দিবা কিভাবে? সাইন তুলে ফেলো, অ্যাঙ্গেল কত? 390। তোমার আর এখানে ডিগ্রি টিগ্রি কিছু লিখতে হবে না, তুমি 390 লিখছো মানে ক্যালকুলেটর বুঝে নিছে এটা ডিগ্রি, কারণ তোমার মুড আছে ডিগ্রি মুডে। ব্র্যাকেট ক্লোজ করে দাও, ইকুয়াল চাপো, ভ্যালু চলে আসছে কত? হাফ। আমাদের অ্যান্সার কত আসছিল? হাফ। ঠিক আছে, বুঝতে পারছো কত সহজে এই ম্যাথগুলা সলভ করা যায়? এই বুদ্ধি বা এই প্রসেস শুধুমাত্র এমসিকিউর জন্য অ্যাপ্লিকেবল, যেখানে ক্যালকুলেটর ইউজ করতে দেবে। নেক্সট, পরের পেজে আমাদের দুইটা কোশ্চেন ছিল। এবার দেখি আমরা এই দুইটা কোশ্চেন ক্যালকুলেটর দিয়ে সলভ করব। প্রথম কোশ্চেনটা কি ছিল? tan -1590 ডিগ্রি এর মান কত? আমাদের অ্যান্সার আসছিল কত? 1/√3। ওকে, আমরা আগেরটা ক্লিয়ার করে নিলাম, অল ক্লিয়ার করে নিলাম। এবার আমরা এইটা বের করতে চাই। সো আমাদের আছে কি? tan অপারেটর লিখে ফেললাম আমরা। অ্যাঙ্গেলটা -1590 ডিগ্রি, সো -1590 হয়ে গেছে। ব্র্যাকেট ক্লোজ করে দাও, ইকুয়াল চাপাও। কত আসছে? √3/3। √3/3 ছোট বাচ্চাও জানে। √3/3 এটা মানেই তো 1/√3, তাই না? নিচেরটাকে দুইটা √3 বানায়, উপরের একটার সাথে কেটে দিলে কত আসবে? 1/√3, এবং তাই আসছিল আমাদের আনসার। ঠিক আছে, সো আসছিল √3/3, ওইটাকে মডিফাই করে কি পাওয়া যাচ্ছে? 1/√3। এটাও গেল। এইবার তুমি আসো এই প্রবলেমটা।
এটাও একদম সিমিলার ওয়েতে, কোনো কাজ নেই, তুমি শুধু ইনপুট করে দাও ক্যালকুলেটর। কত? সাইন 780। সো সাইন 780 ব্র্যাকেট ক্লোজ, তার সাথে গুণাকারে আছে cos 390, cos 390 ব্র্যাকেট ক্লোজ। এরপর তুমি প্লাস চাপো, দেন সাইন -330, সাইন -330 ব্র্যাকেট ক্লোজ, তার সাথে cos -300, cos -300 ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল চাপো, অ্যান্সার চলে আসছে 1। আমাদের অ্যান্সার কত আসছিল? 1। কত সহজেই করা যায়, ধরতে পারতেছো বিষয়টা? সো আমাদের এইরকম প্রত্যেকটা ক্লাসের দ্যাট মিনস প্রত্যেকটা চ্যাপ্টারের যে যে জায়গাগুলোতে ক্যালকুলেটরের ইউজ আছে, আমি তোমাদেরকে ক্যালকুলেটরের ইউজ শিখাই দেবো। যেখানে তুমি শর্টকাট ইউজ করতে পারবা সেখানে আমি তোমাকে শর্টকাট শিখাই দেবো। এগুলো নিয়ে তোমার ন্যূনতম কোনো টেনশন করার দরকার নেই। তোমরা শুধু ধুমধাম ক্লাসগুলো শেয়ার করে দাও যেন তোমাদের ফ্রেন্ডরা এগুলো দেখতে পারে, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, এগুলোতে সব সময় খেয়াল রাখো। ফেসবুক পেজে লাইক দিয়ে দাও, গ্রুপে জয়েন করে ফেলো, এখানে সব আপডেট আছে। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, আর পারলে ওয়েবসাইটে নিজের একটা আইডি খুলে ফেলো। গুড, তাহলে আমরা এটাও পারলাম। দেন এইবার আসো যে ভাই এই ম্যাথ কিভাবে সলভ করব। এখানে তো এন দেয়া আছে, সো এগুলো কিভাবে সলভ করব? দেখো, যখনই এরকম এন টাইপের কিছু দেয়া থাকবে, এন দেয়া থাকবে, আমি তোমাদেরকে বলবো কি জানো, যে তোমরা এন এর কোনো একটা মান ধরে কাজ শুরু করো, এবং সেই মানটা ধরো 0, এটা দিয়ে একটা চেক করবা। দেন তুমি এন এর মান 1 ধরে একবার কাজ করো, এটা দিয়ে একবার চেক করবা। আর তুমি আরো বেশি যদি শিওর হতে চাও তোমার অ্যান্সার, তাহলে ম্যাক্সিমাম এন এর মান 2 পর্যন্ত তুমি ধরে কাজ করো। এই 3টা ধরে কাজ করলেই তোমার হয়ে যাবে, তোমার যে রেজাল্ট আসার দরকার সেই তোমার ডেস্টিনেশনে তুমি চলে যেতে পারবে। ওকে, সো ফাইন। আমরা তাহলে প্রথমে, আচ্ছা অল ক্লিয়ার করে নিলাম, আমরা প্রথমে চাচ্ছি কি এন এর মানটা 0 ধরে কাজ করতে। সো এন এর মান যদি 0 ধরি তাহলে এই ম্যাথটা আমাদের কি রকম দাঁড়াচ্ছে? এখানে তো এন নাই, সো সাইন -1230, সাইন -1230, এইটা এর মতো থাকলো, মাইনাস কজ, সো মাইনাস কজ। এইবার আসো, এন এর মান কত ধরতেছি? 0। সো এন এর মান যদি এখানে 0 ধরো, 0 ইন্টু সামথিং 0, তার সাথে 1 যদি তুমি যোগ করো, 1 ইন্টু পাই। এখানে পাই মানে তুমি ধরো 180 ডিগ্রি, কারণ আমরা হিসাব করতেছি সব ডিগ্রিতে, পাইগুলোকে 180 ডিগ্রি ধরে তুমি হিসাব করো। সো এন এর মান যদি 0 ধরো, এটা পুরোটাই হয়ে যাবে 180 ডিগ্রি, আর π/3 মানে 60 ডিগ্রি। 180 সাথে 60 যোগ করলে কত? 240। সো তুমি 240 লিখে ফেলো, ব্র্যাকেট ক্লোজ করো, ইকুয়াল দাও। অ্যান্সার কত আসছে? 0। আমাদের 0 আসছিল আমাদের, বুঝছো? এইবার আসো, তুমি আরো শিওর হওয়ার জন্য এইবার তুমি এন এর মান কত ধরে কাজ করবা? 1 ধরে কাজ করো। সো এন এর মান যদি 1 ধরো, প্রথমে তো এন নাই, ওর মতো সাইন -1230 ব্র্যাকেট ক্লোজ মাইনাস কজ। এন এর মান এবার আমি 1 ধরতে চাচ্ছি, কত? 1। সো এন এর মান যদি 1 হয়, 2 1 কে 2 এর 3, 3 এর সাথে 180 গুণ করলে 3 18 54, 540 ডিগ্রি। আর এটা হলো 60, 540 এর 60 কত? 600। সো এবার ইনপুট হবে হলো 600 ডিগ্রি, ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল চাপো, কত আসছে? 0 চলে আসছে, কিন্তু এই তো 0, এই তো 0 চলে আসছে। এখন কারো যদি মনে হয় আরো ওভারশিওর হবা, তাহলে তুমি এন এর জায়গায় 2 ধরে, এন এর জায়গায় কত ধরে? 2 ধরে তুমি আবার ক্যালকুলেশন করে দেখবা, ওই আলটিমেটলি 0ই আসবে। আমি কথা বোঝাতে পারছি? সো এইটাও কিভাবে ক্যালকুলেটরে সলভ করতে হয় বুঝে ফেলছো তো? গুড, তাহলে আমরা এবার পরের প্রবলেমটায় যেতে চাই। নেক্সট, এটা যদিও আমি তোমাদেরকে মূল ক্লাসে বাড়ির কাজ দিছি, বাট এখানে আমি ক্যালকুলেটরে সলভ করে দিচ্ছি। এখানেও সিমিলার কথা, তোমাদের কোশ্চেন আসতেই পারে যে এন এর মান কি ধরে কাজ করব। সো সেম জিনিস, একবার 0 ধরবে, একবার 1 ধরবে। ওভার শিওর হওয়ার জন্য এন এর মান তুমি ম্যাক্সিমাম কত ধরে কাজ করতে পারো? 2 ধরে কাজ করতে পারো। সো আমরা এবার একটু 3টা ধরেই কাজ করব, ছোট ম্যাথ তো, দেখি চেক করে দেখি। সো ফার্স্টে যদি এন এর মান 0 ধরি, তাহলে ম্যাথটা কি দাঁড়াচ্ছে? এন এর মান 0 মানে এই পোর্শনটা 0, এন এর মান 0 মানে সামথিং টু দি পাওয়ার 0 মানে 1। সো 0 প্লাস 1 ইন্টু π/4, এই পুরো জিনিসটার ভ্যালু কিন্তু চলে আসবে 45 ডিগ্রি, কিচ্ছু না, সাইন 45 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল √2/2, কত আসতেছে? √2/2। আর এইটা মানে যে
এইটা মানে যে 1/√2, সেইটা নিশ্চয়ই তোমাকে আর বলে বোঝানোর কিছু নেই। নিচেরটাকে 2টা√2 বানায়, একটা উপরেরটার সাথে কেটে দিছি। আচ্ছা, গ্রেট গ্রেট। এইবার আসো, এন এর মান তো 0 ধরে কাজ করলে, এবার একটু এন এর মান 1 ধরে কাজ করো না। এন এর মান যদি 1 ধরো, 1 × পাই মানে 180। আবার এন এর মান যদি এখানে 1 ধরো, -1 এর পাওয়ার বিজোড়, তখন চিহ্নটা হবে মাইনাস। 180 থেকে যদি 45 বিয়োগ করো, এটা হবে 135। সো সাইন 135 কত আসছে? ওই সেম জিনিস, √2/2। এবার তুমি এন এর মান একটু 2 ধরে ফাইনাল চেক করো। এন এর মান যদি 2 ধরো, 2 × 180 মানে 360। এবার এন এর মান যদি 2 ধরো, পাওয়ারটা জোর, তাহলে এটা পজিটিভ হয়ে যাবে। সো 360 এর সাথে 45 যোগ করলে কত? 405। সো সাইন 405 কত আসলো? √2/2। তিনটা আলাদা আলাদা ইনপুটের জন্য যখন একই রেজাল্ট আসছে, তার মানে তুমি এখানে কনফিডেন্টলি বলতে পারো যে এই কোশ্চেনের অ্যান্সার একটাই। যদি কোনো কারণে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যান্সার আসার পসিবিলিটি থাকতো, তাহলে তিনটা মানের মধ্যেই তোমার ডিফারেন্ট কোনো একটা অ্যান্সার চলে আসতো। কথা বুঝা গেছে? কথা বুঝতে পারছো? গুড। পরেরটাই যাই। এটা তো পানিপন্থা, এটা কেউ না পারলে তো তারা একদম উদুম কেলানি কেলানো উচিত। কিচ্ছু করব না, অ্যাঙ্গেলগুলো জাস্ট ইনপুট দিয়ে দেব, এবং অবশ্যই ডট ডট তো আর ইনপুট দেব না, 1/1 প্রত্যেকটা অ্যাঙ্গেল ইনপুট দাও। tan 15, tan 45, tan 75, tan 105, এভাবে ইনপুট দাও। tan 15 প্লাস tan 45 প্লাস tan 75 প্লাস tan 105 প্লাস tan 135, এই 3 ওঠে নাই, 135 প্লাস tan 165 কত আসলো? 0 আসছে আমাদের অ্যান্সার 0। বুঝতে পারলে কত সহজ? কথা বোঝা গেছে? ওকে ওকে, ডান ডান। এইবার আসো এইটাতে, এইটা আমরা কিভাবে সলভ করব। ইনপুটটা একটু কঠিন হবে, সো এটা একটু খেয়াল করো আমি কি বলতেছি। দেখো, অনেক বড় একটা কোয়েশ্চেন, এটা সরল করতে বলছে, যেখানে একটা ভেরিয়েবল আছে থিটা। এখন এই থিটাকে নিয়ে তুমি কি করবে? আচ্ছা, ভালো কথা, তুমি আমাকে একটা জিনিস বলো তো, এই কোয়েশ্চেনটা যদি এমসিকিউতে আসতো, তাহলে তোমাকে তো সেভারেল অপশন দেয়া থাকতো, ওই অপশনের মধ্যে তো এই অ্যান্সারটা কোনো না কোনো একটা অপশনে থাকতো। আই রিপিট, এই কোয়েশ্চেনটা যদি এমসিকিউতে আসতো, তাহলে তোমার 4টা অপশন থাকতো, তার মধ্যে অ্যান্সারটা কোনো না কোনো অপশনে তো থাকতো। বুঝছো কথা? আচ্ছা, গেল কথা। এবার আসো যে ভাইয়া আমি এই থিটার জায়গায় কি করব। তুমি তোমার ইচ্ছা মতো থিটা এর মান যে কোনো একটা ধরে কাজ শুরু করো আগে। সো আমি আমার হিসাবের সুবিধার্থে থিটার মান একদম ছোটটা 30 ডিগ্রি ধরে একটু কাজ করতে চাই। থিটার মান কত ধরে কাজ শুরু করতে চাই? 30 ডিগ্রি। তাহলে আমি একটু দেখি আমার কোশ্চেনটার আউটপুট কি আসে। তো এই কোশ্চেনটা এবার দেখো, এইটা একটা টাফ কোশ্চেন, একটু হিজিবিজি ইনপুট আছে। সো ইনপুটগুলো আমি কিভাবে দেই সেটা ভালো করে দেখো। এই কোশ্চেনের জন্য আমি যেভাবে ইনপুট দেই সেটা ভালো করে খেয়াল করো। দেখো, সো উপরে কি আছে? সাইন কিউব পাই প্লাস থিটা। আমরা থিটা কত ধরতে চাচ্ছি? 30 ডিগ্রি। সো থিটা 30, পাই মানে 180, 180 এর 30 যোগ করলে 210, সাইন কিউব 210। ওকে, পুরো ম্যাথটা যেহেতু ফ্র্যাকশন, ভগ্নাংশ, সো শুরুতেই আমরা ফ্র্যাকশন চিহ্নটা দিয়ে ভগ্নাংশ ইনপুট আকারে নিলাম। উপরের ইনপুট দেওয়ার জন্য উপরে, আর নিচে ইনপুট দিতে চাইলে এই বাটনটা চাপবা, নিচে চলে আসবে। ওকে, আমরা চাচ্ছি উপরে ইনপুট দিতে। সো সাইন কিউব পাই প্লাস থিটা মানে হলো 180 প্লাস 30 মানে 210। এটা ইনপুট দিব কিভাবে? সাইন 210 ব্র্যাকেট ক্লোজ কিউব। ক্যালকুলেটর একবারে বাইরে কিউব দেওয়া মানে ওটাকেই ধরে নেয় সাইন অপারেটরের উপরে কিউব। এটা নিয়ে তোমার চিন্তা করার বা টেনশন করার কোনো কারণ নেই। হইলো? সো এটা হলো সাইন কিউব 210। তার সাথে গুণ আকারে আছে, গুণন চিহ্নটা দিয়ে নাও, গুণন চিহ্নটা দিয়ে নাও। এখানে এই ফ্র্যাকশনের কাজ করার সময় আমি বলবো গুণন চিহ্নটা দিয়ে নেবে। ফ্র্যাকশনের এরকম কাজ করার সময় প্রত্যেকটা আলাদা আলাদা যদি গুণ আকারে থাকে, গুণন চিহ্নটা দিয়ে নেবে। গেলে এবার 2 পাই মানে হইলো 360, তার থেকে থিটা, দ্যাট মিন্স 30 যদি বাদ দাও 330। সো tan 330 330 ইনটু, এইবার খেলা হইলো
সেক স্কোয়ার, ক্যালকুলেটরের কোথাও কি সেক আছে? তো তুমি তো সেক ইনপুট দিতে পারবা না, বাট তুমি তো জানো সেক মানে 1 ডিভাইডেড বাই কজ। সো সেক স্কোয়ার পাই মাইনাস থিটা মানে কি 180 মাইনাস 30 150। সো সেক স্কোয়ার 150 মানে 1 বাই কজ স্কোয়ার 150, এবং সেটা ইনপুট দেওয়ার জন্য 1 বাই দেওয়ার জন্য আবার তুমি ফ্র্যাকশন চেপে নেবে, দিয়ে উপরে 1 আর এই নিচের ইনপুটের জন্য বাই কজ 150 স্কোয়ার হয়ে গেল কজ স্কোয়ার 150। ঠিক আছে, ক্লিয়ার? এবার তুমি নিচে চলে যাও, ভগ্নাংশের নিচে। সো প্রথমটা কি 90 মাইনাস 30, পাই বাই 2 মানে 90 মাইনাস থিটা হলো 30, 60। সো কজ স্কোয়ার 60, দ্যাট মিন্স কজ 60 স্কোয়ার গুণন দিয়ে নিলা গুণন। এরপর কোসেক স্কোয়ার থিটা মানে কি কোসেক স্কোয়ার 30, বাট ক্যালকুলেটরে কোসেক ইনপুট নাই, আর কোসেক মানে কি 1 বাই সাইন। সো কোসেক স্কোয়ার 30 মানে আবারও ফ্র্যাকশন দিয়ে নিলাম 1 বাই সাইন 30 তার উপরে স্কোয়ার। ওকে, এবার এই পাশের বাটনটা চাপার কারণে ফ্র্যাকশনের কাজ শেষে আবার আমাদের রেগুলার কাজে চলে আসলাম ইনটু। এবার সাইন পাই মাইনাস থিটা, পাই তো 180 থেকে থিটা গেলে 30, 180 থেকে থিটা বা 30 গেলে 150, দ্যাট মিন্স সাইন 150 ব্র্যাকেট ক্লোজ। এবার ইকুয়াল যাব, কত আসছে √3/9, একটু লিখে রাখি কত আসছে √3/9, √3/9। এইবার অপশনগুলোতেও তুমি থিটার মান 30 ডিগ্রি বসায় হিসেব করা শুরু করবা, অপশনগুলোতে গিয়েও তুমি থিটার মান 30 ডিগ্রি বসায় হিসাব করা শুরু করবা। এখন যে অপশনে tan কিউব থিটা আছে ওই অপশনে যদি তুমি থিটার মান 30 বসাও তাহলে কি আসে দেখো, tan 30 কিউব কত আসছে √3/9। সো কোশ্চেন সলিউশন করে আসছে √3/9। অপশনগুলোতেও থিটার জায়গায় 30 বসায় বসায় যে অপশনে এই √3/9 আসবে সেই অপশনটাই হবে বেসিক্যালি আমাদের অ্যান্সার। কথা বুঝলে? ক্লিয়ার কথা? ওকে ওকে ফাইন, ভেরি গুড। এবার নেক্সট কোশ্চেনে যাই। এখন আসো, এইটা খুবই সহজ, এগুলা তুমি কিভাবে সলভ করবে দেখো। আমি বলবো এই ম্যাথগুলোর ক্ষেত্রে তুমি ফার্স্টে ত্রিভুজ বানায় নাও, আর এই কন্ডিশন পর্যন্ত তুমি কাজ করো আগে, তাহলে তোমার ভুল হওয়ার কোনো চান্স নেই। আরো ছোট করে করা যায়, কিন্তু খুব বেশি শর্টকাট করতে গিয়ে ভুল যেন না হয় আমাদের, এজন্য আমি বলবো ত্রিভুজ বানাও, তারপর কার চিহ্ন কি হবে সেই কন্ডিশন পর্যন্ত তুমি আসো। এখন তুমি ইনপুট দাও, দেখো তো সাইন থিটা, ওই সাইন থিটার মানটা কি বসাইতে হবে, নেগেটিভ। সো নেগেটিভ সাইন থিটা মানে -5/30। পুরো জিনিসটা যেহেতু ফ্র্যাকশনের কাজ, ফ্র্যাকশন দিয়ে নিলাম। ফ্র্যাকশনের ভিতরে প্রথম কাজটা আবারও ফ্র্যাকশন, সো -5/13, ঠিক আছে, প্লাস কস থিটা, কস থিটার মানটাও নেগেটিভ, সো কস থিটার নেগেটিভ মান মানে -12/13, আবারও ফ্র্যাকশন, উপরের -12 নিচে হলো 13, উপরের ফ্র্যাকশনের কাজ শেষ। এবার নিচে আসো, সেক থিটা, সেক থিটার মানটা কি দেখো তো, কস থিটা যদি নেগেটিভ হয় নো ডাউট সেক থিটাও নেগেটিভ বসাতে হবে। এখন সেক মানে কি 13/12, অতিভুজ/ভূমি, এবং সেটা নেগেটিভ। সো যেহেতু ভগ্নাংশ ইনপুট দিলাম, -13 ডিভাইডেড বাই 12, এই ভগ্নাংশের কাজ শেষ। এরপরে প্লাস, এবার tan থিটার মানটা কিন্তু বসাতে হবে পজিটিভ, tan থিটা মানে 5/12। সো আবারও একটা ফ্র্যাকশন, উপরে 5 নিচে 12, দেখো তো কত আসে 51/26, আমাদেরও কত আসছিল 51/26। বুঝলে? খুবই সহজ। এইভাবে আমরা ক্যালকুলেটরে এই প্রবলেমগুলো খুব ইজিলি সলভ করতে পারি। দেন এইটা আসো, ওই সেম জিনিস, যদিও বাড়ির কাজ দিছি, চলো এটা আমি তোমাকে সলভ করে দেই। আগে কি বলছি, আগে ত্রিভুজ বানায় নিবে। ওকে, আগে একটু ত্রিভুজটা বানায় নেওয়া হইলো। এবার ত্রিভুজের হিসাব নিকাশ করো। সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে ভূমিটা কত হবে বুঝতেই পারতেছো, 12। এইবার এটা বোঝাচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, ঠিক আছে। আমরা যখন মান ইনপুট দেব, এবার তুমি একটু চিন্তা করো তো, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন আর কোসেক এই দুইটা পজিটিভ, তার মানে এই দুইটার ভ্যালু ইনপুট দিতে হবে পজিটিভ, আর আদার্স যা আছে সব কিছুর ভ্যালু ইনপুট দিতে হবে কিন্তু নেগেটিভ। কথা বুঝছো? ওকে, এবার কোশ্চেনটা দেখো। কোশ্চেনটা tan থিটার মতো থাকলো, মাইনাসটা খেয়ে ফেললে এটা হয়ে যাবে হইলো সেক থিটা,
গুড, নিচে আসো। কট থিটার মতো থাকবে, এই মাইনাসটা বাহিরে বের হয়ে আসলে হবে মাইনাস কোসেক থিটা। এবার ক্যালকুলেটরে আমরা ইনপুট দেওয়ার কাজ শুরু করব, বুঝলে? উপরে ট্যান থিটার ইনপুট, সাইন এবং কোসেক বাদে সব নেগেটিভ, তার মানে ট্যান থিটার ইনপুটটা হবে নেগেটিভ লম্ব বাই ভূমি, মানে নেগেটিভ 5/12। সো ফ্র্যাকশন দিলাম, উপরের আবার ফ্র্যাকশন নিলাম, নেগেটিভ 5 ডিভাইডেড বাই 12, এটা চাপলাম দিয়ে প্লাস। এবার সেক থিটা, সেক থিটার ইনপুটটা নিতে হবে নেগেটিভ। এখন সেক থিটা মানে কি? অতিভুজ বাই ভূমি, আর নেগেটিভ ইনপুটের জন্য ফ্র্যাকশন দিলাম, নেগেটিভ অতিভুজ মানে 13 বাই ভূমি হইল 12। উপরের কাজ শেষ, নিচে আসো। কট থিটা, কট থিটা মানে কি? ভূমি বাই লম্ব, বাট ইনপুটটা হবে নেগেটিভ। সো ফ্র্যাকশন নেগেটিভ 12 ডিভাইডেড বাই 13, এটা চাপলাম প্লাস। ও সরি, এবার প্লাস না, এবার মাইনাস। কোসেক থিটা, কোসেকের ইনপুটটা কিন্তু পজিটিভ। এখন কোসেক থিটা মানে কি? অতিভুজ বাই লম্ব, বাট ওই ইনপুটটা এবার পজিটিভ। পজিটিভ ইনপুট 13/5, ফ্র্যাকশন 13 ডিভাইডেড বাই 5 ইকুয়াল চাপো। প্যাস লাগছে কোথায়? প্যাস লাগছে কোথায়? ট্যান থিটা, ট্যান থিটা মাইনাস 5/12 সেক থিটা মাইনাস 13/12 কট থিটার ইনপুটে প্যাচ লাগছে। এই দেখো, কট থিটা মানে কি? ভূমি বাই লম্ব, ইনপুটটা নেগেটিভ। সো মাইনাস 12/5, এই যে এইখানে ঠিক হবে মাইনাস 12/5। এইবার ইকুয়াল যাবে, কত আসছে? 3/10। কত আসছে? 3 ডিভাইডেড বাই 10, এবং এইটাই কিন্তু আমাদের প্রুফ করতে বলছে। ঠিক আছে, তাহলে তোমরা ক্যালকুলেটরের ব্যবহার যা আছে সব খুব ভালো করে শিখছো এই প্রথম ক্লাসটায়, যা যা দরকার। ত্রিকোণমিতির সেকেন্ড ক্লাসে তাহলে তোমাদের সাথে দেখা হবে। ওইখানেও যদি কোনো ক্যালকুলেটর হ্যাক্স থাকে কিংবা শর্টকাট থাকে, সেটা তো ভাইয়া তোমাদের দেখাই দিবেই। এই ক্লাসে, এই লেকচারে মনে হয় না আর কোথাও কিছু শর্টকাট আছে, না এগুলোতে কোনো শর্টকাট নাই, এগুলোতে নো, এগুলো র্যান্ডম এরকমই। ঠিক আছে, এখানে শুধু ক্যালকুলেটরের ইউজ শিখলেই হচ্ছে। গুড। সো এরকম ম্যাট্রিক্স নির্ণয় করে আমাদের যে 4 নাম্বার লেকচারটা অলরেডি আপলোড হয়ে গেছে, ওই লেকচারেও কিন্তু আমাদের ক্যালকুলেটর হ্যাক্স আছে। সো ওটাও তোমরা দেখে নিবা। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।